তলে তলে যাতে কোনো আপোষ না হয়, যে তলে তলে আপোষ হলে দেশ তো যাবে রসাতলে। বিএনপি এবং বাংলাদেশে যারা এখন রাজনীতি করে, আমরা কেউ জুলুমের রাজনীতির পক্ষে আমরা না। কথা ওনারা যেটা বলেন সেটি দেখেন, এই মহিলা যদি আওয়ামী লীগের প্রতি কোনো ত্রাণ থাকতো, আমাদের যেটা মনে হয় যে উনি যে সেই 81 সালে, সম্ভবত 81 সালে ফিরে এসেছিলেন, সেটি উনি আসার পরে ওনার একটা টার্গেটে ছিল যে বাংলাদেশের মানুষের উপর থেকে উনি প্রতিশোধ নেবেন, এবং সেই প্রতিশোধটি নিতে নিতে উনি অনেক কিছু বাংলাদেশে করেছেন। আজকে ওনার বিদায়ের সময় উনি দেখা গেছে 1 তারিখ 2 তারিখ 1 আগস্ট 2 আগস্টে কিন্তু ওনার অনেক আত্মীয় স্বজন উনি নিরাপদে পার করে দিয়েছেন। অনেক আপনার অডিও অনেক কিছু চলে আসছে সামনে, যে তাপস বলতেছে আপুমনি কি হাসুমনি আমি চলে যাচ্ছি, ঠিক আছে, সে সবাইকে পার করে দিচ্ছে। দেখেন 1 তারিখ 2 তারিখে পার করে দিচ্ছে, কিন্তু সে 4 তারিখে বাংলাদেশের মানুষের উপরে হামলা করার জন্য আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের সে নির্দেশনা দিল। এই যে ওনার যদি কর্মীদের প্রতি কোন টান থাকতো, তাহলে কিন্তু এই যে নিশ্চিত পরাজয় যেন এই কর্মীদেরকে অস্ত্র নিয়ে নামিয়ে দিত না। আর সেই কর্মীরা আজকে মূর্খ, তারা পুরো শেখ পরিবার নিরাপদে থেকে তাদেরকে হুকুম দিচ্ছে, আর তারা রাস্তায় নামছে নিজের বিপদ এবং পরিবারের বিপদ ডেকে আনছে। বিএনপি এবং বাংলাদেশে যারা এখন রাজনীতি করে, আমরা কেউ জুলুমের রাজনীতির পক্ষে আমরা না, কিন্তু তাদের প্রতি আহ্বান থাকবে যে হাসিনার বাংলাদেশে ফেরার আর কোনো ধরনের কোনো সুযোগ নেই। কারণ এই বাংলাদেশে যত শক্তি এখন রাজনৈতিকভাবে বিরাজমান, প্রত্যেকে বাংলাদেশের প্রশ্নে এক হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমাদের ভিতরে আপনার গণতান্ত্রিক চর্চা থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, বিরোধী মত থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কিন্তু আমাদের ভ্রাতৃপ্রতিম একটি সংগঠন যারা আমাদের বিরোধিতা করে বিভিন্ন সময়, তাদের নিয়ে আমাদের একটি শঙ্কা রয়েছে। সেই শঙ্কাটি হচ্ছে যে আমরা দেখেছি যে তাদের সাথে একটা ছাত্রলীগের সখ্যতা ছিল, অনেকে ছাত্রলীগ করেছে, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু তারাও রাজপথে ছিল, তলে তলে যাতে কোনো আপোষ না হয়, যে তলে তলে আপোষ হলে দেশ তো যাবে রসাতলে। সুতরাং এই তলে তলে আপোষ না করে বাংলাদেশের প্রশ্নে আওয়ামী লীগকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেওয়া বা গোপন আতাত করা, গোপনে সমঝোতা, এগুলি যাতে তারা না করে, সরকার হটানোর জন্য দেখা গেছে যে আওয়ামী লীগের সাথে কথা বলবে, কিন্তু যদি আওয়ামী লীগ কোনো কারণে ভালো কিছু করে, অনিবার্যভাবে তারাই বিপদে বেশি পড়বে। কারণ আমাদের এইসব ফেস করার অভিজ্ঞতাও আছে। আমাদের কোনো নেতাকর্মী এই হাসিনার আমলে আমরা লুকিয়ে মিছিল করি না, আমাদের কারো গুপ্ত সুপ্ত থাকা লাগে না, আমরা প্রকাশ্যে ছিলাম। এগুলি ফেস করার মানসিকতা, এগুলি ফেস করার মতো সক্ষমতা আমাদের ছিল, এবং এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আরো বেশি শক্তিশালী। আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই যে অম্বিদম্বী আওয়ামী লীগ যেটা বোঝাতে চাইছে, এটা মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলই যথেষ্ট। তারপরও আমরা চাই যে বাংলাদেশের স্বার্থে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সে প্রক্রিয়ায় ফ্যাসিবাদী শক্তির যে কোনো আপনার আওয়াজের বিরুদ্ধে বাংলাদেশপন্থী কণ্ঠ সবাই এই সমস্যার কথা বলবে, এটা হচ্ছে বক্তব্য।